তারাতলায় গোডাউন বিপর্যয়ের পর চারটে দিন পেরিয়ে গিয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16। মুঙ্গের থেকে তারাতলার গুদাম তৈরির কাজে এসেছিলেন একই পরিবারের 6 জন। আগেই মৃত্যু হয় পরিবারের 2 জনের, আর মৃতদের মধ্যে ওই পরিবারের আরও একজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। অর্থাৎ এই 6 জনের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত প্রাণের সন্ধান সমানভাবে চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। আমি দু জায়গা থেকে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। এক হচ্ছে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন এবং এসএসকেএমে আহতদের যে চিকিৎসা চলছে সেখানকার ছবিটা ঝিলম করঞ্জায় তুলে ধরবেন। কিন্তু আমি এইটা প্রথমে ঐশী তোমার থেকে জানতে চাইবো যে প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছেন, থার্মাল ইমেজিং পর্যন্ত ব্যবহার করা হচ্ছে, কোনো আশার আলো নতুন করে কি পাওয়া গেল? আর দেখো, তোমায় জানিয়ে রাখি, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী অর্থাৎ এনডিআরএফ এবং পুলিশ সূত্রে যেমনটা খবর যে প্রাথমিকভাবে যে উদ্ধার কার্য তা সম্পন্ন হয়েছে। যে 12টি শ্যাডো এরিয়া এবং 3টে জোন তারা লোকেট করেছিলেন, সেই সমস্ত জায়গায় কিন্তু উদ্ধার কার্য সম্পন্ন হয়েছে। তার পরবর্তী সময়ে তারা স্ক্যানিংও করেছেন এবং প্রাণের হদিশ কোথাও গিয়ে যদি মেলে সেই বিষয়টাকে কিন্তু তারা সুনিশ্চিত করেছেন এবং উদ্ধার কার্য কিন্তু সম্পন্ন হয়েছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে সূত্র মারফত। তবে এখনই কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি। তবে তার আগে তারা জানিয়ে দিয়েছেন যে এই এলাকাতেই যে সমস্ত জায়গাগুলো তারা চিহ্নিত করেছিলেন যেখান থেকে প্রাণের হদিশ মিললেও মিলতে পারে, তবে সেখানে কিন্তু কোনো প্রাণের হদিশ মেলেনি এবং এখান থেকে আর উদ্ধার করার কিছুই নেই, এমনটা জানিয়ে কিন্তু এনডিআরএফের টিম আজকে এই মুহূর্তে আর এখন কাজ করছে না। এনডিআরএফ সূত্রে এমনটাই খবর যে এখানে প্রাথমিকভাবে যে উদ্ধার কার্য তা সম্পন্ন হয়েছে। এর পরবর্তীতে তারা অফিসিয়াল স্টেটমেন্ট দেবেন যখন এই যে এতগুলো টিম একসঙ্গে কাজ করলো, ডিএমজি থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে কেএমসি এবং দমকল বাহিনী এবং এনডিআরএফ এবং সেনা এবং ভারতীয় রেল, এই প্রত্যেকের সঙ্গে আলোচনা করার পরে একটি অফিসিয়াল অর্ডার বেরোবে। তারপরেই কিন্তু এই যে ধ্বংসস্তূপ সেটা সরানোর যে কাজ, যে ম্যাসিভ কাটিং এবং এই সম্পূর্ণ ডেব্রিস সরানোর কাজ, সেটা কিন্তু শুরু করা হবে। তবে তার আগে যে ছবিটা এখন তোমাকে দেখাতে বলবো, যে আমরা দেখেছিলাম লাগাতার অর্থাৎ বুধবার থেকে কিন্তু আজকে শনিবার সকাল পর্যন্ত কিন্তু তারা লাগাতার প্রয়াস চালিয়ে গিয়েছেন, লাগাতার কিন্তু তারা কাজ করেছেন। গতকাল কিন্তু ফরেন্সিক টিম এসেছিল, তার আগের দিনও ফরেন্সিক টিম এসেছিল 11 জন নবান্ন নির্মিত যে বিশেষ দল তদন্তের তারা এসেছিলেন। এরকমভাবেই কিন্তু দফায় দফায় যারা নিযুক্ত রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং এই সম্পূর্ণ এলাকা থেকে কিন্তু আজকেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 5 জনের প্রতিনিধি সম্বলিত যে বিশেষ দল তারা এসেও কিন্তু নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছেন। তবে এখন এই মুহূর্তে যে উদ্ধার কার্য প্রাথমিকভাবে তা সম্পন্ন হয়েছে, এখন পরবর্তী পদক্ষেপের জন্য প্রত্যেকটি গ্রুপ অপেক্ষা করছেন যে একত্রিত হয়ে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত কি নেবেন তারা, এবং সেই সিদ্ধান্তে উপনীত হওয়ার পরেই কিন্তু পরবর্তী কাজ শুরু হবে। বেশ ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 5 সদস্যের একটি প্রতিনিধি দল, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, তারা সেখানে গেছিলেন এবং নমুনা সংগ্রহের কাজ তারা চালিয়েছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের 4টে বিভাগ থেকে আজকের এই ইনভেস্টিগেটিং টিমের প্রতিনিধি আছেন। আর্কিটেকচার ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং মেটালার্জি ইঞ্জিনিয়ারিং। বিশেষত এই যা বিপর্যয় হয়েছে এর সাথে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো তাদের অধ্যাপকরাই রয়েছেন। যেটা আমরা দেখতে এসেছি সেটাই দেখলাম যে ফেলিওর ইনভেস্টিগেট করার কিছু পদ্ধতি আছে। ফরেন্সিক ইঞ্জিনিয়ারিং আমরা যেটাকে বলি, তার জন্য যা যা টেস্ট করতে হবে, যে ধরনের টেস্ট, কিছু টেস্ট হবে এখানে, কিছু টেস্ট হবে ল্যাবরেটরিতে, কিছু ড্রয়িং দরকার যেগুলোকে অ্যাসেস করার জন্য, সেগুলো পেলে আমরা আমাদের পরের কাজ করব। নমুনা সংগ্রহ করার প্রাথমিক পদক্ষেপ আজকের আমরা নিলাম, অর্থাৎ কোন কোন জায়গা থেকে নমুনা পরীক্ষা করা হবে, কোথায় এখানে ইনসিটু টেস্ট হবে, বহু ধরনের টেস্ট এখানে হবে, ইনক্লুডিং সয়েল টেস্ট, ইনক্লুডিং অ্যানালিসিস অফ দি স্ট্রাকচারাল ডিজাইন, ড্রয়িং, ডিটেলিং, যদি কিছু থেকে থাকে। এই সবটাই প্রাথমিক কথাবার্তা হলো, তারপরে আমরা পরবর্তীকালে এগোবো। ফেলিয়ার অ্যানালিসিস এগুলো করে আমরা কলকাতা পুলিশকে ইউনিভার্সিটির পক্ষ থেকে রিপোর্ট দেবো। তার জন্য যতটুকু অঙ্ক কষা দরকার, যতটুকু টেস্টিং করা দরকার সেগুলো আমরা করব। আজকে প্রথমে এলাম, কিছুটা প্ল্যানিং রয়েছে, এখনই পুরো চিত্রটা পাওয়া যাচ্ছে না। আমরা রিপোর্ট ফর্মে কলকাতা পুলিশকে জমা দেবো। কিভাবে এগোনো হয়, প্রত্যেকটা দিক খতিয়ে দেখা হয় আর কি, যে এই কারণে এরকম ধরনের কোল্যাপস অতীতে যা হয়েছে, কী কী কারণে হয় তার সম্বন্ধে তো আমাদের একটু ধারণা আছে, সেগুলোকে আমরা অ্যানালাইসিস করি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।